ফাইনালি মায়াপুর চলেই এসেছি। তো আসার পর তো ভীষণ ইচ্ছে ছিল এখানটায় এসে রিলস ভিডিও করব, কিন্তু পরে শুনতে পারলাম যে রিলস ভিডিও সেদিনকে করতে দিচ্ছিল না। তো সবাই যার জন্য ফটো তুলছিল, ভিডিও করতে নিচ্ছিল, তো আমিও শেষমেশ ভিডিওটা করেই নিলাম। ভাবলাম যে পরে তোমাদেরকে সমস্তটা বলবো। তো তারপর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, তো ওকেও বললাম চল গুনগুন আমার সাথে একটুখানি ভিডিও করে নে। ওই দেখো আমার ছেলে। আর সত্যি গাছগুলো ভীষণ ভালো লাগছিল, যেহেতু শীতকাল ছিল, তো শীতকালে তো চারিদিকে ফুলে ফুল, আর ভীষণ ভীষণ ভালো লাগছিল, মনটা তো ভরে যাচ্ছিল। আর আমার তো কি বলবো তোমাদের, সত্যি ভাববে না মিথ্যে ভাববে জানি না, কিন্তু আমি মাঝে মধ্যেই মায়াপুর চলে আসি যেন রাধাকৃষ্ণের এক অদ্ভুত টানে। তারপর এই যে এটা হচ্ছে আমার মাস্তুতো দিদি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। দেখো এই দিদিও এসেছিল, মানে আমরা পুরো ফ্যামিলির সবাই চলে এসেছিলাম। শীতকাল মানে বাইরে একটু বেরোতেই হবে, আর রাধা রানীর কৃপায় তো আসতেই হবে, এটা সবাই জানে। তো সবাই একবার মন থেকে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। তারপরে এই গাছগুলো দেখো কতগুলো, কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর সবাই চারিদিকে যে যার মতন ভিডিও করছে, সবাই ভিডিও করার ব্যস্ত। এখন তো কম বেশি আমরা যেহেতু ফেসবুকে সবাই কাজ করি, তো ভিডিও করতেই